হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা কুকিং ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের কুকিং রেসিপি ভিডিওটা শুরু করছি। আর এই রেসিপিটা সম্পূর্ণরূপে নিরামিষ। যেসব বন্ধুরা ভেজ খাবার খাও, নিরামিষ খাবার খাও, সেসব বন্ধু বান্ধবের জন্য। আর আমি সয়াবিনের একটা অন্য সাধারণ রেসিপি দেখাচ্ছি। আমরা সবাই ভেজ ননভেজ সবই তো খাই, তো এটা অন্য রকমভাবে আমি বানালাম। তো অবশ্যই তোমরা ট্রাই করো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমি প্রথমে একটুখানি ঠান্ডা জলে সয়াবিনটাকে ধোবো, কারণ সয়াবিনের মধ্যে অনেক রকম ময়লা থাকে। তার জন্য প্রথমে আমি ঠান্ডা জলে ওটাকে ধুয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে। আর চেপে ওর জলটা আমি বের করে দেবো বন্ধুরা। একটু ভিজতে সময় লাগবে বন্ধুরা। তো দেখো, সয়াবিনটা আমি ভিজিয়ে দিয়েছি। আর 5-10 মিনিটের পরের মধ্যে আমি এটাকে উঠিয়ে নেব এবং একটু চেপে ও জলটা বের করে দেবো বন্ধুরা। কারণ জানো, এখন আমরা সবাই মেডিসিন বা সারের জিনিস খাই, তো ভালোভাবে সবজিগুলো ধুয়ে নিয়ে ট্রাই করা উচিত। তো দেখো, এবার আমি নেক্সটে দেখো এখানে সয়াবিনটাকে উঠিয়ে নিয়েছি। আর এখানে দেখো আদাটাকে আমি লম্বা করে রেখেছি, পরে কুচি করে নেব। কেউ চাইলে পেস্ট বানিয়ে নিতে পারো। ক্যাপসিকামটা কেটে নিয়েছি, আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়ে আমি রান্নাটা করব। পরে যেগুলো অ্যাড হচ্ছে আমি নেক্সটে অবশ্যই তোমাদের দেখাবো বন্ধুরা। তো দেখো, তোমরা ক্লিয়ার করে নিশ্চয়ই দেখে নিয়েছো। তোমরা যাতে ক্লিয়ার করে দেখো তার জন্য আমি বারবার দেখাচ্ছি। দেখো এবং ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমি কি করছি। আর যেহেতু এটা একদম নিরামিষ সেই জন্য। তো এখানে দেখো আমি টক দই নিয়ে নিয়েছি, আর এদিকে কয়েকটা বাটির মধ্যে কতগুলো মশলা নিয়েছি। কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু সবজি মশলা নিয়েছি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। কেউ চাইলে স্কিপ করতেই পারো, তো যেটা যার ভালো লাগে সেটাই সে দিও। টক দইটা আরেকবার আমি তোমাদের ক্লিয়ার করে দেখে নিচ্ছি। একটা বাটির মানে 1 বাটি আমি টক দই নিয়েছি। আর এই আলুটাকে দেখো, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে ঠান্ডা জলে ধুয়েছিলাম, এবার আমি গরম জলে সয়াবিনটাকে করব, সাথে একটু নুন দিয়ে দেবো বন্ধুরা, যাতে এটা ভালোভাবে নরম হয়ে যায় আর আমাদের রান্না করতে সুবিধা হয় বন্ধুরা। এবার নেক্সটে আসছি বন্ধুরা। দেখো এখানে আমি সয়াবিনটাকে ভালো করে গরম জলে সেদ্ধ করে নিগড়ে নিয়েছি। আর এটা দেখো বাটিতে করে টক দই নিয়েছি এবং আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো 1 বাটি নিয়েছি এক কটোরিতে। তো তোমরা এরকম কটোরিতে 1 বাটি নিয়ে নিও। আর কিছুটা আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে দেখো হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা, যেগুলো আমি বাটির মধ্যে নিয়েছিলাম আগেই তোমাদের বলেছি, ওই মশলাটা যা যা ছিল সবগুলো আমি দিয়ে দিলাম। আর এক্সট্রা আমি একটুখানি অল্প বেসন 2 চামচ অ্যাড করছি, 2-3 চামচ। কেউ চাইলে এখানে ছোলার ছাতু দিয়েও করতে পারো, কিংবা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। আমার কাছে বেসন ছিল, আমি বেসন দিয়ে করলাম বন্ধুরা। তোমরা যেটা ভালো বোঝো সেটা দিয়ে করো। আর এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম, আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, সর্ষের তেলও আমার দেওয়া হয়ে গেছে। তোমরা ক্লিয়ার করে যাতে দেখো তার জন্য আমি কিছুক্ষণ রেখেছি। পরে আমি এটাকে নেক্সট স্টেপে ওটাকে আমি মাখবো, আর সাথে একটু হিং দিয়ে দিলাম বন্ধুরা, যাতে একটু নিরামিষ রান্না একটু হিং না দিলে ভালো লাগবে না বন্ধুরা। তো দেখো এবার আমি এটাকে ভালো করে মেখে দিচ্ছি এবং মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো বন্ধুরা। আর খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে হবে, যাতে সব কিছু এর মধ্যে ঢুকে যায় ভালোভাবে, আর খুব সুন্দরভাবে সয়াবিনটা স্পঞ্জের মতন হয়ে যায়, আর সব মশলাগুলো ঢুকে একদম সুন্দরভাবে টেস্টি হয়ে যায়। তো দেখো আমি সুন্দরভাবে ভালো করে মেখে নিয়েছি, ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি এবং 30 থেকে 40 মিনিট মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কারো যদি সময় না থাকে একটু কম সময়ও দিতে পারো, কিন্তু আমি 30 থেকে 40 মিনিটের মধ্যেই রাখবো এটা বন্ধুরা। তো এবার নেক্সট প্রসেসিংয়ে হচ্ছে, দেখো আমি গরম মশলা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর এখানে টমেটো কুচি নিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি। দেখো বন্ধুরা, আমি বেশি কিছু সেরকম কিছু দিচ্ছি না। এখানে চাইলে কেউ তেজপাতা দিতে পারো এবং গোটা জিরেও দিতে পারো বন্ধুরা। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা বসিয়ে দিয়ে এবার হচ্ছে আমার হয়ে গেছে। উপর থেকে আমি একটুখানি সবজি মশলা কম পড়ে গেছিলো, তার জন্য একটুখানি আমি দিয়ে দিলাম বন্ধুরা। কারণ একটু কম হয়ে গেছিলো আমার মনে হলো, তার জন্য দিয়েছি। এটা কেউ চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। কড়াইটাতে এবার আমি তেল দিয়ে দিয়েছি, কারণ এবার আমাকে আলুটাকে ভাজতে হবে তার জন্য। তো দেখো তোমরা চাইলে যেরকম পরিমাণ নেওয়ার দরকার আছে সেরকম তোমরা নিয়ে নিতে পারো বন্ধুরা। তো কড়াইটা তেলটা গরম হলেই আমি নেক্সট প্রসেসিংয়ে যাব। তো কড়াইটা তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুটাকে ফ্রাই করে নেব প্রথমে বন্ধুরা। আর আমি যেভাবে কেটেছি সেভাবে কাটার চেষ্টা করো বন্ধুরা, চারকোনা করে কাটতে পারো কিংবা লম্বা লম্বা করে কাটতে পারো।
তবে এভাবে কাটলে খুব ভালো লাগে, টেস্টি লেগেছে। আমি তাই এভাবেই কেটেছি। তো তোমরা যেভাবে খুশি কেটে নিতে পারো। তবে এইভাবে কাটলে খুব মানে ভালো হবে, সেটা বলতে পারি বন্ধুরা। তো এবার দেখো আলুটাকে এবারে প্রথমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো আলুটাতে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, কারণ আগে নুন হলুদ মাখানো ছিল না তার জন্য। তো এবার আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে নেক্সট প্রসেসিংয়ে যাব বন্ধুরা। তো এবার আমার আলুটা ফ্রাই হয়ে গেছে আর এটাও ম্যারিনেশন পুরো প্রক্রিয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো আর কতটা সুন্দর কীরকম দেখতে হয়ে গেছে দেখো। এবার আমি আলুটাকে তুলে রেখেছি বন্ধুরা। এবার আলু তুলে রেখেছি আমি। এবার আমি ওই তেলেই ক্যাপসিকামটা দেবো। যদি তেল লাগে আমি অবশ্যই পরবর্তীকালে দেবো। এখন আমি ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিচ্ছি, কারণ তেলটা যা ছিল আমার হয়ে যাবে মনে করে। এবার আমি ওই ক্যাপসিকামটা সাইড করে রেখে দিয়ে ওখানে শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম বন্ধুরা। আর সাথে আমি হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম আর গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম। তোমাদের আমি বলেছিলাম যে হচ্ছে গরম মশলাটা গোটা রেখে দিয়েছিলাম, তো সেটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যাতে পুড়ে না যায় তাই জন্য মশলাগুলো আমি এবার করে দেবো। আর এই বাটিতে আমি কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো খুব অল্প পরিমাণ আর একটু নিলাম। কিছুটা ওখানে দেওয়া হয়েছিল আমি সয়াবিনের মধ্যে, আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম ওইখানে। তো ওইটা আমি আবার জলের মধ্যে গুলে দিলাম, কারণ যাতে মশলাটা যদি পুড়ে ফুড়ে যায় তার জন্য। তো জলটা দেবো। এদিকে দেখো আমি সব ফোড়নগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর আদা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। তো আর হিংটাও আরেকবার দেবো। প্রথমে আমি সয়াবিনে দিয়েছি, এবার তরকারিতে আমি একটুখানি হিং দেবো। নিরামিষ তরকারিতে হিং না দিলে ভালো লাগে না বন্ধুরা। তো দেখো এবার আমার টমেটো কুচিটা দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, বিভিন্ন রকম কালার, ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কেমন কালারফুল হয়ে গেছে আর দেখতে খুব ভালো লাগছে। এবার এই দেখো আমি বলেছিলাম হিংটা দেবো, হিংটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি চিনি দিয়েছি, কেউ চাইলে স্কিপ করতে পারো, দিতে পারো, না দিতে পারো বন্ধুরা। কেউ চাইলে এটা স্কিপও করতে পারো। হালকা একটুখানি চিনি আমি দিয়ে দিয়েছি যাতে কালার থাকে, সেই জন্য টেস্টের জন্য আমি দিইনি বন্ধুরা, যদি কেউ চাইলে দিতে পারো। কারণ এটা যেহেতু দই দিয়ে বানাবো তো আমি চাইছিলাম একটুখানি খাট্টা খাট্টা থাকবে, তো সেই জন্য আমি দিইনি বন্ধুরা। আর একটু নুন দিয়ে দিলাম, আর নুনটা আমার কম ছিল তাই জন্য টিব্বাই যাচ্ছিলো আমি দিয়ে দিলাম। পরবর্তীকালে আবার লাগলে দেবো মনে করে। তো সেই জন্য তো দেখো এটা আবার আমি ভালো করে একটু করবো। টমেটো আর এটা একটুখানি জিরিয়ে যাবে, গেলে আমি হচ্ছে সয়াবিনটা দেবো। দেখো বন্ধুরা জিরে গেছিলো, আমি সাথে সাথে সয়াবিনটা দিয়ে দিচ্ছি, কারণ সয়াবিনটা কষা, সয়াবিন আলু সব একসাথে কষার দরকার আছে। আলুটা একদম 100% আগে থেকে হয়ে গেছিলো। তো তবুও একটুখানি আমি সয়াবিনের সঙ্গে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা যাতে ঢুকে যায় সেই জন্য। আর সয়াবিন অলরেডি তো ম্যারিনেট করাই ছিল, তবুও যেসব ক্যাপসিকাম আর যেসব আছে সেগুলো দিলাম। আর বেসনটা যে বাটিতে ছিল সেই বাটিতে হচ্ছে যেহেতু সয়াবিনটা আমি মানে ওর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই ওই প্লেটেই আমি হচ্ছে জলটা তুলে রাখলাম যাতে তরকারিতে দেবো। এবার আমি টক দইটা আর একটু ফেটিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে যাতে তাড়াতাড়ি ফেটানো যায়। আর এবারে আমি হচ্ছে সয়াবিনটা কষাটাতে দিয়ে দিলাম। একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছিলো, তারপরে আমি দিলাম বন্ধুরা। তো টক দইটা কেউ চাইলে আরেকটু দিতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। তো যেহেতু আগে আমি সয়াবিনে দিয়েছিলাম তাই জন্য এখন অল্প একটু দিলাম, কেউ চাইলে একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে একটু কম টক দই দিও বন্ধুরা। আর দেখো কতটা কালারফুল হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর বাটিতে যে মশলা জলটা গুলে রেখেছি আমি তোমাদের আগেই বলেছি, ওইটা এবার আমি তেলটা ছাড়া ছাড়া হলেই আমি দিয়ে দেবো। দইটা দেওয়ার পরে আরেকবার একটু ওয়েট করব, কারণ যাতে একটুখানি তেলটা আরেকবার ছাড়া ছাড়া হয়ে যায়, তখন দিতে সুবিধে হবে তার জন্য বন্ধুরা। তো দেখো আমার তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, হয়ে যেতে আমি দেখো দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা ছিল তার জন্য কালারফুলও হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। আর নিচে ধরে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। দেখো এটা দিয়ে এবার আমি মশলাটা যাতে ভালোভাবে হয়ে যায় তার জন্য আমি এটা দিলাম, যাতে রান্নার হচ্ছে পাকটা ভালো থাকবে সেই জন্য। তো এটাতে দিয়ে আমি আরেকবার কষাবো বন্ধুরা। এই জলটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্যই দিয়েছিলাম বন্ধুরা। তো দেখো এটা দিয়ে আমি এবার কষাবো। দেখো আর আলুটা আমার কতটা হয়ে গেছে, আমি আগেই বলেছি আমার 100% আলু হয়েই গেছে ভাজাতেই। তো দেখো এবার আমি আরেকবার কষাবো, আবার তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তখন আমি জল অ্যাড করব বন্ধুরা। এখানে বলে রাখি কেউ চাইলে এটা গরম জলও দিতে পারো বন্ধুরা। তো যাই হোক আমি ঠান্ডা জলই করেছি, তোমরা চাইলে গরম জল করে দেবে। তো দেখো এটা আবার ভালো করে আমি কষবো, না কষলে এটা সুন্দর হবে না। যত বেশি তরকারি কষানো যায় তত বেশি টেস্টি হয় বন্ধুরা।
দেখো ওই জলটা আমার ইয়ে হয়ে গেছে, মরে গেছে, দিয়ে তেল আর জল আলাদা হয়ে গেছে, তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে দেখো। আর কতটা সুন্দর কালারফুল হয়েছে আর কতটা কষা আছে। আর এই অবস্থায় ও মানুষে খেতে পারো, কারণ এটা কষা সয়াবিনটা খুব সুন্দর হয়েছে। আর এটা চিকেন মাটনকেও হার মানিয়ে দেবে, এতটা সুন্দর টেস্টি হয়েছে আর কালারফুল হয়েছে বন্ধুরা। এভাবে কষা করেও খেতে পারো বন্ধুরা। আর কেউ চাইলে যদি গ্রেভি দিয়ে খেতে চাও তাহলে আমার মতন প্রসেসিংয়ে করো। তো যাই হোক, তো আমি এবার ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি জলটা দেবো বন্ধুরা। তো আগেই বলেছি সবাইকে, কেউ চাইলে গরম জল দিতে পারো। তো দেখো, আর আমি যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম বেসন টেসন সব হয়েছিল, সেই জলটা গুলেই আমি জলটা আগে থেকে উঠিয়ে রেখেছি সব কিছুতে, সেটা আমি দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো, নেক্সট প্রসেসিংয়ে যাচ্ছি। আর হচ্ছে দেখতে থাকো। এবার আমি জলটা দিয়ে দিলাম বন্ধুরা। আর ওর মধ্যে অল্প একটু বেসনও ছিল, সেটা যা ছিল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। কেউ চাইলে দিতে পারো, কেউ চাইলে না দিতে পারো। অল্প একটুখানি বেসন থেকে গেছিলো, আমি সেটাও গুলে দিয়ে দিলাম বন্ধুরা। এটুকু বেসন আর কী কাজে লাগবে বলো, সেই জন্য দিলাম। আর টেস্টের জন্য আমি দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু থিক থিক থাকে তার জন্য। যেহেতু এখানে আলুটা কম দেওয়া হয়েছে আর মশলাটাও খুব কম দেওয়া হয়েছে, বেশি সেরকম দেওয়া হয়নি। আর পেঁয়াজ রসুন তো পড়েনি, তাই জন্য একটুখানি বেসনটাও দিয়ে দিলাম আমি গুলে। কেউ চাইলে এটা স্কিপ করতে পারো বন্ধুরা, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। এবার আমি ওটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো এবং ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রাখবো বন্ধুরা। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ফুটে গেছে। আর দেখো আমার এইটাই গ্রেভিটা এরকম থাকছে, কিন্তু আমি আরেকটু ফুটিয়ে গ্রেভিটাকে একটু অল্প কম করে নেব। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফোটাবো আমি ভালো করে। তো ফুটতে থাকুক। আর হচ্ছে আমি একটা কথা বলছি বন্ধুরা, যেসব বন্ধুরা হচ্ছে আমার পাশে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার সাপোর্ট করার জন্য। এভাবে প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। আর নতুন রেসিপি অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে। বিভিন্ন রকম আমি হিন্দি, খাবার, আয়ুর্বেদিক এবং আধ্যাত্মিক সমস্ত বিষয়ে আমি সবাইকে জানকারি দিই যতটা আমি জানি সেইভাবে। তো দেখো আমার সয়াবিনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। ফুটে যাওয়ার পরে দেখো গ্রেভিটা কত কম আছে, আমি তোমাদের আগেই বলেছি। এবার আমি সব হচ্ছে একটা বোলের মধ্যে সার্ভ করে দিয়েছি। আর দেখতে কতটা কালারফুল হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো। আমার সয়াবিনের ঝোলটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো অবশ্যই 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 তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করো। আর কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে আমার কমেন্ট সেকশানে। তোমাদের জন্য আমি অপেক্ষা করব। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই 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 শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক ভালোবাসা সবাইকে আমার চ্যানেলে ওয়াচ করার জন্য।